আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ এখন আপনাদের সামনে আমাদের অত্যন্ত সম্মানিত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল খালিক শরীফ আমি এসে শুনেছি যে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশিদিনী ও। এই পৃথিবীর
মালিক যিনি জপতারে নিশিদিনী ওরে যার হাতেতে মরণ সবার ওরে যার হাতেতে মরণ সবার জান দয়াতেই বাঁচো কারলা গিয়া কান্দ মানুষ কাল্লা গিয়া হাসো কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा यश्क निराला मैं आशिक मौला हूँ मेरा यश्क निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला कलमा पर ला इलाहा इल्लल्लाह মৃত্যুরে বরণ করে গাইত যারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামাগে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সে মুসলমান কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই ভাটাপাড়া লক্ষ্মীপুর মহিষবাতান গোরস্থান সংলগ্ন অত্র এলাকাবাসী যুব সমাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মহোদয়, পাশাপাশি প্রধান অতিথিবৃন্দ, এরই পাশাপাশি বিশেষ অতিথিবৃন্দ, এরই পাশাপাশি আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক যুব সমাজ, বাবার বয়সী মুরব্বিনে কেরাম, ছোট ছোট আমার কলিজার টুকরারা, পর্দার অন্তরালে সুন্নত মা ও বোনেরা, আসুন আমরা দল মত নির্বিশেষে আরো ওনারা সহ যে সমস্ত আলেমরা মঞ্চে উপবিষ্ট ও নিচে বসা অবস্থান আছেন, নিচে বসে আছেন, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, যাদের জুতা টানার যোগ্যতা আমি অধমের কপালে রাখি নাই, সে সমস্ত উস্তাদ সমতুল্য নেবে নবী দিগার ওলামায়ে ইকরাম, আসুন সবাই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আসেন সেই আল্লাহর দরবারে মুখ ভরে বুক ভরে যৌক শৌকের সাথে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। ভাইজান সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবী দুরূদ ও সালাম পাঠাই যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন মক্কাওয়ালা,
আসেন সেই বিশ্বনবীর সনে আমরা সবাই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাইজান, আকাশের অবস্থা খুব খারাপ, বলা যাচ্ছে না কখন বৃষ্টি আসবে আবার না আসবে, এজন্য তেমন কোনো আলোচনা আজকে গোছায় বলতে পারা যাবে না। তারপরে একটা কথা ভাইজান, লক্ষ লক্ষ দিন লক্ষ লক্ষ সময় আমরা অন্যান্য কাজে ঝড় বৃষ্টির ভিতরেও কিন্তু যাপন করি, কি বলেন? তো আজকে যদি রহমতের বৃষ্টি আজকে আমাদের এই শরীরের পরে, আমরা কি আজকে ইমানকে একটু মজবুত আকারে ধারণ করতে পারবো না? ধারণ করতে পারবো না বাবাজি ভাইজান। এই জন্য আগে আগে বসেন, আল্লাহর রাস্তায় ঠান্ডা মাথায় বসেন, সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। নিতান্ত কারো ভালো না লাগলে ভাইজান, আল্লাহর আপনাকে আমরা জোর করে ওয়াজ শোনাবো না। ভালো না লাগলে বাড়ির যে শুয়ে থাকেন, কোনো দুঃখ নাই, তবে প্রমাণ হবে কে আজকে আল্লাহর ওলি হতে চান, কে আল্লাহর গোলাম, কি বলেন ভাইজান? জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, প্রথম আমি এই আমার অঙ্গটা আপনাদের দরবারে পাতলাম, মেহেরবানি করে ভাইজান একটু দোয়া আমাকে ভিক্ষা দেন। আল্লাহ যাতে আপনাদের দোয়ার বদৌলতে তার এই ছোট্ট বান্দার ছোট্ট জেহেন, ছোট্ট বান্দার ছোট্ট সাউন্ডবক্স দ্বারা এমন কিছু কথা বাহির করে দেয় যে কথাটা রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, অর্থাৎ কোরআন হাদিস দ্বারা যাতে হয়, এবং যেই কোরআন হাদিসের কথা শুনে আমরা বক্তা শ্রোতা ইহলৌকিক জীবনে আমল করতে পারি, এবং যেই আমল দ্বারা ইহলৌকিক জীবনে পরকালীন জগতে আমরা যাতে শান্তি পাইতে পারি। ভাইজান, এরকম একটা দোয়া করতে পারবেন না? একটু সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, যে কথাটা বলতেছিলাম, আমি দুইটা জিনিস দুনিয়াতে নাজিল করলাম, এক নম্বর বুরহান নামক নবী, দুই নম্বর নূর নামক কোরআন শরীফ। নবী গো, আমি একটা কথা বলে দিলাম, ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি। ও নবী, আপনি মানুষদেরকে চিন্তা করতে নিষেধ করেন, তারা অন্যায় করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তারা গুনাহ করেছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, তারা যদি কোরআনের উপর ঈমান আনে, যদি আমল করে, এবং এই ঈমানকে ওয়া তাসামু বিহি মজবুত আকারে ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে দুনিয়াতে তাদেরকে চলা সহজ করব, দ্বিতীয় নম্বর পরকালীন জীবনও তাদেরকে আমি শান্তি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এই কোরআনের কথা আমি বলতে চাচ্ছি, শুনবেন? তাহলে একটু তাকবীর দিবেন। আল্লাহর রাস্তায় কেউ জবান বন্ধ রাখবেন না। এক্ষুনি ওয়াজ শুরু হবে, ডাইন বাম সামনে পিছন সবাই দুই হাত উঁচু করে তাকবীর দিবেন। হয়তোবা আল্লাহ পাক আমাদের তাকবীরের চোটে, ভাইজান নিয়তকে সহি করে বসেন, আল্লাহ আমাদের চোটে, অর্থাৎ আল্লাহ পাক আমাদের জন্য হয়তোবা আকাশকে তার ক্লিয়ার করে দিবে, কি করেন ভাইজান? একটু মনটা উজাড় করে তাকবীরটা দিবেন, দুই হাত একটু ঝাঁকারি মারবেন, তারপরে ফজিলতটা শোনেন। ধাক্কানি মারলে লস নাই। বিজ্ঞানীরা বলেছেন, যদি কেউ এরকম কলবে ধাক্কা দিয়ে আল্লাহু আকবার বলে, তো তার হাত হৃৎপিণ্ডের ব্যথা আল্লাহ সারা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর রসুল কি বলেছে জানে? রসুল বলেছেন, কোন উম্মতরা যদি একবার আল্লাহু আকবার শব্দ জোরে বলে, আল্লাহ খুশি বান্দাকে নগদ নগদ 3টা পুরস্কার দেয়। 1 নম্বর, বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর, আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। 3 নম্বর, আল্লাহ পাক বান্দার কপালে জান্নাতের একটা সিট নাম্বার বরাদ্দ করে দেয়। তো ভাইজান, একবার আল্লাহু আকবার বলবেন, কয়টা পুরস্কার পাবেন? তো 3টা পুরস্কার আসা একটু জোরে বলা যাবে না? রেডি হন, লিল্লাহ তাকবীর। পিছনের লোকগুলা আসলেই চালা, ওরা বলতেছে, পিছনের যুবকরা বলতেছে, আমরা খালি এরকম বলবো, হুজুর তো টের পাবেন আমরা বলছি কিনা না বলছি। আরে ভাই, আমার আল্লাহ তো দেখতেছে, এতগুলা মানুষের আওয়াজ যে কোন তবকা যাবে এটা আমাদের জানা আছে। ভয় পান নাকি? জোরে বলেন, আকাশ বাতাস তোলপাড়, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। বাস ঠান্ডা মাথায় বসে পড়েন। আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানবদেরকে যে আল্লাহ সৃষ্টি করলো, এই মানুষের দুনিয়াতে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আপন প্রভু কর্তাকে বলে গিয়ে এই মানুষগুলি লাত মানাত জহবন সরস্বতী আপ্রগতি, কেউ বা দুর্গা, কেউ বা মহাদেব, কেউ বা ঠাকুর, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, আবার কেউ কালী, কেউ আবার বাদান রে আমার ব্রহ্ম পূজা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ আবার আগুনের পূজা, কেউ আবার আকাশের পূজা, কেউ বাতাসের পূজা, আবার অনেক মানুষ নিজের মানুষের ছায়াকে পূজা করা শুরু করে দিল। এমনি ধরনের পাপ করতে করতে, অন্যায় করতে করতে মানুষ যখন পাপাচারিত হয়ে গেল, মানুষের অন্তর যখন কলুষিত হয়ে গেল, ভাইজান, ঠিক তদানীন্তন স্বামীর খারাপ মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতর পতিত থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জিনিস নূর নামক কোরআন শরীফ, তার মানে তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য দুইটা জিনিস আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा, जिंदगी बर्बाद है नूरुन निजाला नूर, नूरुन अला नूर है, नूरुन वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में या देखो कैसा नूर सया है। जोरे कोन मरहबा। अल्लाह बोलेन नबीजी तमाम पृथ्वी মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য নবীজি আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনাকে নাজিল করলাম। এরপরে কোরআন শরীফ দুনিয়াতে নাজিল করলাম। নবী গো, এই কোরআন শরীফ আর তোমাকে দুনিয়াতে নাজিল করলাম, এই দুইটা জিনিসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন মধু রেখেছি, কোন ব্যক্তি যদি মৌমাছির মতন এই মধুটাকে সংগ্রহ করে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তাকে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবী গো, দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে নবীজি আমি রব্বুল আলামিন বললাম কোন মানুষ যদি কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেব। দুই নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তারা যে বিগত জীবনে গুনাহ করেছে কোরআন মানার কারণে, কোরআন তারা বাস্তবায়ন করার কারণে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে তাদের জীবন সিটিং ফিটিং করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের বিগত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুদ কায়াবি এ চুনি বাজারেরা কে বায়াক গুলমি খুরি গুলজারেরা খানদানে কুরআন বুয়াদ জিকরে লিসা
হরকে রাগি নিস্তে হাস্ত আজ মুফলিসা। জোরে কোন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও কোন কোরআন শরীফের উপর আত্মসমর্পণ করলে, ঈমান আনলে, কমপ্লিটলি ভাবে সারেন্ডার করলে আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নবী গো এই কোরআন শরীফ এমন একটা কোরআন শরীফ, বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন এই কোরআন শরীফ আমি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদের উপকারের জন্যই নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি যেই কোরআন তোমার উপর নাযিল করেছি এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। তবে নবী গো আমার পক্ষ থেকে আর দুইটা কথা শুনে নেন। এই কোরআন কোন মানুষ যদি মানে ফামানি তাদা ফালি নাফসি, কোন মানুষ যদি কোরআন দিয়ে নিজের জীবন ফিটিং করে নেয়, কোন মানুষ যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, নবী গো কোন মানুষ যদি কোরআন দিয়ে নিজের জীবন বাস্তবায়ন করে, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি বান্দা যে কোরআন মানলো ফামানি তাদা ফালি নাফসি, তারা নিজেদের মঙ্গলের জন্যই নিজেরা কোরআন শরীফ মানলো। তার মানে মুফাসসির ইকরাম পরিষ্কার রূপে বর্ণনা করেন নিজেদের কপালে নিজেরাই জান্নাত লিখে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি আর একটা বক্তব্য আর একটা শুনে নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যারা কোরআন মানলো না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, নবী গো পরিষ্কার রূপে বক্তৃতারা শুনে নেন, ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরা যে কোরআন মানলো না, কোরআনের রীতিনীতি এরা গ্রহণ করলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে পরিষ্কার রূপে শুনে নেন, ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরা যে কোরআন মানলো না নিজেদের কপালে নিজেরাই জাহান্নাম লিখে নিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবীজি আর একটা বক্তব্য আপনি আমার কাছ থেকে শুনে নেন, এই যে যারা কোরআন মানলো না, কোরআন না মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে জাহান্নাম দেব, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন যাদেরকে জাহান্নাম দেব ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, পরকালে এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার করে করে বলেন মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আধা ঘন্টা একটু চলবে আলোচনা? আলহামদুলিল্লাহ। বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহর রাস্তায় কেউ ধৈর্য হারাবেন না। ভাই গো মেহেরবানি করে বাদান আমার আল্লাহর রাস্তায় মেহেরবানি করে এই যে যারা এখনো ফাঁকা জায়গা রেখেছেন, ভাই গো জীবনে কোনোদিন এই ওয়াজটা শুনছেন কিনা জানি না, ভাইজান আলিম ওলামারা অবশ্যই জানে, কিন্তু তারা বলার জন্য সময় পায় না, ব্যস্ততার কারণে কোরআনের কথাটা হয়তো তারা বা বলতে পারে নাই। জীবনে বহু ওয়াজ শুনছেন, কিন্তু আজকে নতুন একটা ওয়াজ শুনে যান, যে ওয়াজটা কোনোদিন আপনারা শোনেন নাই। ইনশাআল্লাহ কালেমা পড়েন লা ইলাহা, হাতটা একটু আগান না ভাই, আগান, ওই পিছনে ভাইদের বসার সুযোগ দেন। লা ইলাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাপের মাথায় কেন মনি দিল? আল্লাহ তো ইচ্ছা করলে 7 রাজার ধন মানুষদেরকে দিতে পারে তো, কিন্তু সাপের মাথায় কেন আল্লাহ 7 রাজার ধন দিল? ভাই গো বক্তৃতারা আপনারা আজকে শুনবেন কিনা? শুনবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আগান
আর জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সবাই আল্লাহু আকবার, 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 আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तुम ही वही मालिक हो, तुम ही वही मालिक हो, जिस मालिक जिस आदमी को बनाए मालिक रोज महाशर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, जोरे अल्लाहु अकबर, अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, কোন মানুষ যদি আমার কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে, নবী গো আমার কোরআন শরীফের কাছে বান্দা বান্দি যদি আত্মসমর্পণ করে, আমার কোরআন শরীফ বান্দা বান্দিদেরকে চারটা কর্মসূচি প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। আমার আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা কর্মসূচি প্রদান করে আল্লাহ বললেন নবীজি কোন মানুষ যদি কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে 4টা কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। বান্দা কোরআন মানলে, সমস্যায় পড়লে আমার কোরআন মানলে বান্দার সব সমস্যার সমাধান দিয়ে দিবে আমার কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো আমার আগের বক্তা কি সুন্দর করে একটা গান বলেছিলেন ভাইজান আমার, কিন্তু মাতিয়ে গিয়েছেন আপনারা। ভাই গো জানি না আমার ওয়াজ আপনাদের কেমন লাগতেছে, কিন্তু বাদাল দেওয়ার আমার শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন জিয়াদি সাহেব কি সুন্দর করে কথাটা বললেন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে। সবাই বলে না, সব যুবক বলে না, মানে যুবকরা বলতেছে এটা তো আমাদের ভালো লাগে না। আমাদের বর্তমান ভালো লাগে ঝক্কা নক্কা, চক্কর নক্কর, ভক্কর টক্কর। কথাগণ ঠিক কিনা ভাইজান? দেখবেন অন্যান্য বিধর্মী তার মানে বাদ্যযন্ত্রের গান জানলে জানুক, না জানলে না জানুক, শোনার সাথে সাথে দেখবেন সুর মিলা। এই যে রাস্তা দিয়ে এখন একটা গান পাগল করে ফেলছে বাংলাদেশের ছেলেদেরকে, বুঝুক আর না বুঝুক, দেখবেন কথার তালে তালে খালি কয় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। দেখছে, বুঝুক আর না বুঝুক ভাইজান তাল তাল মিলা দেখো। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলা গেলা তাই বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথা। ডিজাইন কি আবার কেমন হুজুর আপনি এটা জানেন কোথার থেকে? ভাইবা রাস্তাঘাটে চলাচল করি, আমাদের কানে আসে, আমরা তো আর ওগুলা মলবি না, ঠসা মলবি, কানা মলবি, যা হয় হোক
খালি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিলাদ পড়ামু, 2 টিকা নিমু, রাষ্ট্রে কে ন্যাংটা হয়ে ঘরে, রাষ্ট্রদ্রোহিতার কে মামলায় ফাঁসে, কে কোরআনের বিরোধিতা কথা বলে, ওগুলো আমাদের দরকার নাই, খালি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বলবি এই সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ দিয়া সমাজের ফিতনা দূর করা যাবে না। সমাজের ফিতনা দূর করতে হলে কোরআন সুন্নাহর আলোর সাথে সাথে তোমার মতামত পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান দেখবেন এক ধরনের হুজুর আছে, বুঝুক আর না বুঝুক, টুপি আছে কিনা, রুমালটা আছে কিনা জানি না, কারো রুমাল আছে নাকি? বাবা দেন তো একটা রুমাল, লাল রুমাল থাকলে দেন তো, জাতিকে আজকে সুযোগ গ্রহণ পাইছি দেখাই দিই, একটু লাল রুমাল দেন তো হুজুর। রাগ করবেন? রাগ করবেন? ভাইজান দেখবেন রাস্তাঘাটে হাঁটে, বর্তমান বাংলাদেশে কলুস পড়ুয়া ছাত্রী অর্ধ উলঙ্গ হাঁটে, ন্যাংটা হয়ে হাঁটতেছে ভাইজান। আর কিছু কিছু ধরনের মৌলবীরা দেখবেন একটা লম্বা ঘন্টা দেয়, হাতে একটা তসবিহ নেয়, নিয়ে কোথায় কি ন্যাংটা হয়ে ঘরে না হরে ওগুলো দেখার বিষয় না ভাইজান। হঠাৎ করে যদি বাইচান্সে তো আর লাইসেন্স নাই ভাইজান, হঠাৎ করে যদি একটা ন্যাংটা মহিলা সামনে পড়েই যায়, তখন দেখবেন ঘন্টাটা এরকম লম্বা দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তার মানে বাবা এই মৌলবীটা সুন্নতের পাগল, ফরজের পাগল না। কি কোন ভাইজান? আর জীবনে রাজশাহী দাওয়াত দেন আর না দেন, টাটকা কয়েকটা কথা বলতেছি, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ভাইজান। এক ধরনের লোক দেখবেন সুন্নত নিয়ে টানাটানি, খালি সুন্নতের উপর বক্তৃতা, কিন্তু সুন্নত পালন করতে করতে এই যে চণ্ডীপুর মাদ্রাসায় আজকে নামিয়া আমি বললাম একটা ছাত্র যে আমার নিমের মেসকের প্রয়োজন। ছাত্র ভাইজান একটা মেসক না 5-7টা মেসক নিয়ে এসছে। ওই মেসক দেখলে আমার মনে মনে হাসতাম, হাই রে, সুন্নত পালন করতে যায় মাঝে মাঝে ফরজ নষ্ট হয়, এরা বাঙালির জানা নাই। নারীরা পর্দা না মানার কারণে, ফরজ না মানার কারণে বাংলাদেশের যুবক যুবতীরা চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের কারণে ন্যাংটা মহিলারা দাঁড়িয়ে পড়েছে। এর ব্যাপারে তোমার কোনো প্রতিবাদ নাই, এ ব্যাপারে তোমার কোনো মাথা ঘামানি নাই, এই ফরজ পালনের ব্যাপারে তোমার কোনো তাগিদ নাই। আল্লাহর কসম করে বলি, ওই একটা সুন্নত ওরকম হাজারো সুন্নত যদি পালন করো, আর এই ফরজের ব্যাপারে তুমি মানবীর যদি মাথা ঘামানি না থাকে, ওই সুন্নত পালনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝলাম না, তাকবীর দিতে ভয় পান নাকি? কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনে দেন ভাই গো, এদিক সেদিক নজর করবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ভাই গো কোরআন মানলে যে 4টা কর্মসূচি প্রদান করে, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন মানলে সব সমস্যার সমাধান দিয়ে দেয় আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবীর আমলে দুইটা মাছি নবীদের সামনে দিয়া ভ্যান 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 করে উড়ে যায়। ভাই গো সুলাইমান নবী ডেকে ডেকে বলে, মাছি রে, কেন এইরকম করে তোমরা ভ্যান ভ্যান করো? ভাইজান মাছি দুইটা কান্দার কয়, হুজুর আমাদের মন সাক্ষী দেয় আপনি মনে হয় সেই পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সিংহাসন দিছে, যেই সিংহাসন মুহূর্তেই উড়ে উড়ে বেড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মাসিরে, অবশ্যই অবশ্যই সেই নবী আমি, সেই পয়গম্বর। মাসি দুইটা বলে, হুজুর গো আপনাকে পাওয়ার পরে আমাদের মনটা ভরে গেল। ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান ভাইজান আমার, কোরআন মানলে 4টা কর্মসূচি প্রদান কোরআন শরীফ করে 1 নম্বর সব সমস্যার সমাধান দিয়ে দেয়। দেখেন দেখেন দুইটা মাসির কপালে কেমন একটা সমাধান ঘটে যায়, শুনবেন তো ইনশাআল্লাহ। দুইটা মাসি সুলাইমান নবীর সামনে যখন দাঁড়াইলো, হযরত সুলাইমান নবী ডেকে ডেকে বলে, মাসি রে,
একটা প্রশ্ন আমি তোমাকে করব, দীর্ঘদিন যাবত তোমাকে আমি খোঁজাখুঁজি করি। মাসি দুইটা বললেন, সুলাইমান নবী কেন আপনি খোঁজাখুঁজি করেন? ডাক দিয়ে বলেন, এই জন্যই খুঁজি মাসি রে, এই জন্যই খোঁজাখুঁজি করি, কারণ আমি সুলাইমান নবী ভাতের দিকে যখন নজর করি, এরপরে আম জাম কলা কাঁঠালের দিকে যখন নজর করি, তখন তাকিয়ে দেখি ওই রস ওই গ্রানকে নিবারণ করার জন্য তোমরা মাসিরা এই ফলের উপর বসে বড়, ওই ভাতের উপর বসে বড়। কিন্তু মাসি আমি নজর করে দেখেছি তোমরা ওই ফলে বসার সাথে সাথেই, ভাতের উপর বসার সাথে সাথেই তোমাদের নিজের পা দ্বারা নিজেরা কেন জানি আগে নিজের গায়ে লাথি মারো। মাসি রে, এইটা আমার প্রশ্ন, কেন তোমরা তোমাদের নিজের গায়ে নিজেরা লাথি মারো? তোমাদের পা দ্বারা কেন বা লাথি মারো? এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন। 2 নম্বর প্রশ্ন হলো, সুলাইমান নবী ডেকে ডেকে বলে, মাসি 2 নম্বর প্রশ্ন হলো, আবার যখন ফলের রস খেয়ে উঠে যাও, তখন আবার তোমাদের পা দ্বারা তোমাদের গায়ে লাথি মেরে আবার উঠে যাও। মাসি রে, প্রথম তোমাদের গায়ে তোমরা লাথি মারো, আবার উঠে যাওয়ার সময় তোমাদের গায়ে তোমরা লাথি মারো। ভাইজান, আল্লাহর কসম করে বলি, কোনো বানোয়াটি ওয়াজ করার অভ্যাস রাখি না ভাইজান, কিতাবাদি পড়ালেখা করে ওয়াজ করে বলি। ভাই গো, আলেম লোকেরা আছেন বাজান আমার, আল্লাহর হস্তে তাফসির রুহুল মানি, তাফসির ইবনে কাসির, তাফসির বাইদাবি, তাফসির আশাবি খুলে খুলে দেখবেন। আল্লাহর কসম করি ভালি ভাইজান আমার, তিবিয়ান আল্লিকুল্লি শাইনকে টিকার দ্বারা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট আকারে একটা বই কিতাব লিখেছেন, যেই কিতাবটার নাম হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কিতাবের ভিতরে ভাইরা আমার 2টা মাসির কথা ওনারা বর্ণনা করেছেন। ভাই গো, আল্লাহর হস্তে ভাইজান প্রমাণ করে দেখবেন বাদান আমার, আগামীকালকে একটা প্লেট খাবার আপনি বাইরে দিবেন, মাসি যখন বসবে তখন আপনি নিজে, আমি হাজার হাজার মাসি এরকম ধরে প্রমাণ করেছি, মাসি বসার সাথে সাথে নিজের গায়ে নিজে আগে পায়ে নিজের গায়ে লাথি মারে। ভাই গো, সুলাইমান নবী প্রশ্ন করলেন, মাসি রে কেন তোমাদের গা দ্বারা তোমাদের গায়ে আগে লাথি মারো, তোমাদের পা দ্বারা? এই লাথির কথাটা ডেকে ডেকে আমাকে শোনা দাও। ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আমরা কেন আমাদের গায়ে লাথি মারি? হুজুর গো, জীবনে একটা কথা আপনাকে বলে দেই, যারা মানুষের জন্ম নিয়েছে এদের শরীর যদি কেটে যায়, হুজুর গো, এই কাটা শরীরে লবণ লাগায় দিলে যেমন যন্ত্রণা হয়, সুলাইমান নবী আমাকে কেন আমরা নিজের গায়ে নিজের পা দ্বারা লাথি মারি? এই প্রশ্নটা করার পরে ওই রকম যন্ত্রণা আমাদের গায়ে হলো। হুজুর, নিজের গায়ে কেন নিজেরা নিজেদের পা দ্বারা লাথি মারি? হুজুর গো, অবশ্যই কথাটা বলবো, কিন্তু আপনার সাথে আমাদের কিছু গল্প আছে। আগে আপনি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আজব একটা তথ্য কিনা, আল্লাহর রাস্তায় আগামীকালকে একটা মাসি ধরে টেস্ট করবেন যে নিজের গায়ে নিজে লাথি মারে কিনা। ভাইজান আমার, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কিনা? তিনি একজন আল্লাহর ওলি ছিল। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি খাতার কলম নিয়ে দুনিয়ার জমিনে বসে পড়েছে। আকাশকে আল্লাহ কি দিয়া সাজাইলো, এই সাজসজ্জিত রূপটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হিসাব নিকাশ করার পর খাতা কলম নিয়ে জালালউদ্দিন রুমি বললেন, রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশকে সাজাইছেন নক্ষত্র তারকারাজি দিয়া, আর জমিনকে সাজাইছেন আল্লাহ আজ উলামা করদাইব, আলেম উলামা দ্বারা আল্লাহ তার জমিনকে সাজাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইজান দুইটা মাসির কথা আল্লাহর রাস্তে একটু ঠান্ডা মাথায় শুনে যান। দুইটা মাসি হযরত সুলাইমান নবীকে ডেকে বলে, নবী গো, আমরা কোন কারণে আমাদের গায়ে লাথি মারি অবশ্যই বলবো, কিন্তু আপনার কাছে আমাদের একটা প্রশ্নটা অন্য কিছু নয় হুজুর। আমরা যখন ঘুমের ঘরে যাই তখন প্রতিদিন আমরা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, প্রতিদিন ঘরের ভিতরে একটা ব্যক্তি আসে পাগড়ি মাথায় দিয়া, হাতে একটা তসবিহ নিয়ে আসে, আর সব কথা জোরে জোরে বলে, একটা কথা খালি আসতে বলে। হঠাৎ করে আমরা দুই মাসি নজর করে দেখলাম লোকটার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমরা প্রশ্ন করলাম, হুজুর আপনার চোখ দিয়ে কেন এত পানি ঝরঝর করে পড়ে, আর আপনি সব কথা জোরে জোরে বলেন, একটা কথা খালি আসতে বলেন। হুজুর গো, কোন কথা আপনি আসতে বলেন, সেই কথাটা কেন এই কথা আসতে বলেন, এই কথাটা কোন কথা? বাজান রে মাসি দুইটা বলে, হুজুর আমরা দুইজন ওই লোকটাকে প্রশ্ন করার সাথে সাথেই ওই লোকটা কান্দার কয়, মাসি রে যদি কোনোদিন সুলাইমান নবীর সাক্ষাৎ পাও, সুলাইমান নবীকে প্রশ্ন করবা, সুলাইমান নবী বলে দিবে স্বপ্নের ভিতরে আমি কোন কথাটা জোরে বলি আর কোন কথাটা আসতে বলি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আজকে আপনাকে পাইছি, আপনি আজকে বলে দেন কোন কথা আসতে ওই লোকটা বলেছেন, কোন কথাটা আসতে বলেছেন। ভাইজান চিৎকার করে বলেন মারহাবা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মনে আছে কিনা জানি না, ওই যে সাপের কথা আমি যেই জায়গায় ক্ষান্ত রাখছিলাম, ভাই গো যারা শুনেছেন আর যারা শুনেন নাই তারা তো আজকে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। ভাইজান দুইটা সাপ বিশ্বনবীর পাগল হয়ে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর সাপ কালী মন্দিরে যখন ঢুকলো, মনে আছে তো, কালী মন্দিরে ঢুকলো, তার মানে সাপটা 3 দিন ধরে কোনো খাবার দাবার খায় না। 3 দিন ধরিয়া সাপ কোনো খাবার দাবার খায় না, জঙ্গলে পদার্পণ করেছে। ভাইজান জঙ্গলে ঢুকেছে খাবার খোঁজার জন্য, খাবার খাওয়ার জন্য ঢুকেছে, কিন্তু সাপ এবারে কোনো খাবার দাবার পায় না। এই সাপটা লম্বা ফনা তুলিয়া লম্বা করে যখন হা করলো, হা করার সাথে সাথেই আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি রহমতি তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সুঘ্রাণ সাপের নাকে পৌঁছে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার আস্তে করিয়া এই গ্রামটা পাওয়ার পর আস্তে আস্তে ভাইজান খালি ফুলে আর ফুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ এরকম গ্রাম কোনদিন তো আমার এই নাকে আসে নাই। আল্লাহ গো এটা কেমন একটা আজব গ্রাম গো আল্লাহ। আল্লাহ আমার মন বলতেছে আমি যে কালীর ঘরে থাকি, এই কালীর ঘরে যে আমাদের হিন্দু ব্রাহ্মণরা যে আগরবাতি জ্বালায়, এই আগরবাতির সুঘ্রাণ হয়তো বা আমার নাকে আসতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কালীরা পূজা দেয় কিনা, দেয় কিনা ভাইজান? চণ্ডীপুরে যে মন্ত্র পাঠ করেছিলাম ও মন্ত্র নয়। বিধর্মী ভাইরা থাকলে আল্লাহর রাস্তে বসে পড়েন। ভাইজান আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবী গো যে কোরআন তোমার উপর নাজিল করেছি, এ কোরআন তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য মহা সম্মানের বিষয়বস্তু করে দিয়েছি। ভাইজান কেমন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলেন, তার মানে কথাটা সবাই জানেন। ভাইজান পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণবেদ, শ্রীমক ভদবেদ, কালকি পুরাণ বেদ, যজুর্বেদ, এরপরে পুরাণ, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনশ্রুতি, মনসংহিতা, তৌরিদ, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে বলেন কোরআন। এই কিতাবগুলো আছে কিনা? আছে তো ভাইজান।
এই কিতাবগুলো থাকা সত্ত্বেও ভাইজান ছাত্র ভাইরা জানেন পৃথিবীর ভিতরে একটা ব্রিটিশ মিউজিয়াম নামে জাদুঘর আছে, যে জাদুঘরটা সর্ববৃহত্তম জাদুঘর। এই জাদুঘরের ভিতরে সমস্ত কিতাব সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। কোনো মানুষ যদি কোনো দেশ থেকে ওই লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢোকে আর ঢুকিয়া কোনো মানুষ যদি ভাইজান ওই কিতাবাদি ধরে, তো গীতা মহাভারত ধরে যদি একটা লাইন সে অন্বেষণ করতে চায়, একটা লাইনের জ্ঞান যদি সে হাসিল করতে চায়, চাই তার ওযু থাক বা না থাক সে ধরতে পারবে। কিন্তু ভাইজান কোরআন শরীফ যদি কেউ বিনা ওযুতে ধরতে যায়, তখনই তার কপালে ভাইজান দেখবেন কম্পিউটার স্ক্রিনের উপরে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমি কোরআন শরীফ, আমাকে বিনা ওযুতে ধরবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান কত সুন্দর নতুন চমক তথ্য ভাইজান। এর পাশাপাশি দেখেন, লম্বা করব না, জানা ঘটনা আপনারা সবাই জানেন, ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে একটা কিতাব আছে গীতা, আর একটা আছে রামায়ণ ত্রিপিটক, আবার আছে বেদ কিতাব। ভাইজান দেখবেন প্রত্যেক কিতাবের কিছু না কিছু লেখক আছে, কিন্তু আমাদের কিতাবের মালিক কে? যে বলেন কে? আল্লাহ। আর দুনিয়ার সমস্ত কিতাবের মানুষ, তার মানে দুনিয়াতে যে বেদ গীতা মহাভারত এই সমস্ত কিতাবের লেখক হচ্ছে মানুষ। কারা? মানুষেরা তাদের মন গড়া কথাবার্তা লিখতেছে। তারপর মন গড়া কথাবার্তা লিখতে গিয়েও ওনারা ওনাদের ধর্ম পালন করতে যাইয়া গৌতম বুদ্ধ একটা কথা বললেন, অলেস মাইল মাইল বি মিউট মিউট শোনেন, অথয় ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন গাই গাদল। তার মানে পৃথিবীর মানুষ দুনিয়াতে যদি কোনো ধর্ম মানতে হয়, দুনিয়াতে যদি কোনো কিতাব মানতে হয়, দুনিয়াতে যদি কোনো আল্লাহকে মানতে হয়, কোন ধর্মকে মানতে হয়, তাহলে ওই ধর্ম মানিও যে ধর্মে গাই গাদল গায়ের গোস্ত খাওয়াকে হালাল মনে করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো ভাইজান, খ্রিস্টান জাতি হিন্দু জাতিরা ভাইজান পরিষ্কার রূপে একটা কথা বলে দিয়েছেন, মদোদরিতা নম নম বক্ক মক্কাতং হেরতং গুহাতং কুর্র। জোরে কোন মারহাবা। ডেকে ডেকে বলেছেন পৃথিবীর জমিনে ওই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের নামের প্রথম অক্ষর মিম এবং লাস্ট অক্ষর দাল। শুনে রাখো, ওই মানুষটা কেমন শ্রেষ্ঠ মানুষ হবে? যে মানুষটা মক্কাতং হেরতং গুহাতং কুর্র, যে মানুষ মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে আর তার উপরে তার স্রষ্টা কোরআন নাযিল করবে, এই জন্যই সে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে ভাইজান? এইরকম কথাবার্তা এই আমাদের ধর্মের এত সুন্দর, কত সুন্দর সম্মান, কত সুন্দর গুণমান, কিন্তু বিশ্বাস করেন আমাদের ধর্ম আজকে আমরা যাচাই বাছাই করি না। আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের কমপ্লিটলি ভাবে জ্ঞান নাই। তবে জ্ঞান যদি থাকতো, আমরা যদি আমাদের ধর্মকে কমপ্লিটলি ভাবে মানতাম, বিধর্মীরা দরখাস্তের মাধ্যমে আমাদের কাছে কালেমা গ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা পারি না, আত্মহমিকার কারণে, নিজেরা নিজেদের দ্বন্দ্বের কারণে, নিজেরা হিংসা অহংকার কারণে ভাইজান আমরা পারি না এক হতে। কি কন? নিজেরা এক হতে পারি না। তবে আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যত আলেমরা আছে, বাংলাদেশে ইসলাম নামধারী যত লোকেরা আছে ভাইজান, মুসলমানরা যদি আবার এক ফিল্ডে দণ্ডায়মান হয়, আবার যদি এক মঞ্চে উপবিষ্ট হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মুসলমানরা আবার ফিরিয়ে পাবে হারানো সম্মান, আবার তাদের হাতে খেলাফতের উচ্চ আসন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার পরিষ্কার রূপে শুনে নেন, এই সাপ আস্তে আস্তে করিয়া চলে গেল মন্দিরে সুগ্রামটা নেওয়ার জন্য, কিন্তু মন্দিরে যে দেখে এখানে তো নাই, এখানে তো এই গ্রাম নাই। আস্তে করিয়া সাপটা মন্দির ত্যাগ করে ভিন্ন দিকে বাহির হলো। কিন্তু ভিন্ন দিকে বাহির হওয়ার সাথে সাথেই হিন্দু ব্রাহ্মণরা একটা মন্ত্র পাঠ করলেন, লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জনম বৈকুণ্ঠময় তদ্যপিনম হামদম রাম রাম কৃষ্ণ হরে হরে রাধা রাধা রাম রাম কৃষ্ণ রাধা। পৃথিবীর মানুষ যদি ধর্ম মানতে হয়, যদি আল্লাহকে মানতে হয়, ওই আল্লাহকে মানে এই রাম টাম বাদ দিয়া ওই আল্লাহকে মানুষ, যে আল্লাহ লা শারীক আলা। জোরে কোন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির নামের জপন কপন করো যে ব্যক্তির নাম আরশে আজিমে আরশের ফেরেশতারা জপন করে। জোরে কোন মারহাবা। ভাইজান এই কথা বলাতে কি আপনারা রাগ করতেছেন? বিধর্মীদেরকে ভাইজান হেও বলতেছি না, ওনাদেরকে খারাপ বলতেছি না। ওনারা হয়তো না বোঝার কারণে ধর্মটা পালন করতেছে। কি কর? ওনাদের হয়তো বাপদাদা ধর্ম নারা মানতেছে, কিন্তু আমি এই জন্যই কথাটা বলতেছি যে আমাদের কত ধর্মের দাম, আমাদের ধর্মের কত দাম, আমাদের কত মান আমরা বুঝতেছি না। সুবহানাল্লাহ। সাপ যখন মুহাম্মদের নাম শুনলো, তখন এই সাপ আস্তে করিয়া ডাক দিয়ে বলে,
জীবনে বহু অন্যায় করেছি, আর অন্যায় করব না, আমি আর দেরি করব না। এক্ষুনি মুহাম্মদের পাগল হয়ে আমি মুহাম্মদের কাছে ছুটে চললাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সব আস্তে করিয়া মুহাম্মদ নবীর নাম শোনার পর আস্তে করিয়া বাদানলে আমার ধাঁধা করিয়া চলে গেল, মুহাম্মদ নবীর কাছে ছুটে যায়। কিন্তু ভাইজান, সাপটা বিশ্ব নবীর কাছে যায় আর আল্লাহকে ডেকে ডেকে বলে, পৃথিবীর মালিক, তোমার দরবারে একটা কথা বলি, মালিক রে, আমি জীবনে ঈমান আনতে পারি কিনা জানি না, তবে একটা কথা তোমার দরবারে বলে দিচ্ছি, মালিক গো, মুহাম্মদ নবীর চেহারা না দেখাইয়া, তার মুখের সাথে মুখ মিলাইয়া, কালেমা না পড়াইয়া আমি সাপের কপালে মৃত্যু দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এই দোয়া করিয়া আস্তে আস্তে করে ভাইজান আমার বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্ব নবীর কাছে যায়, কিছুক্ষণ যাওয়ার পরে আস্তে করিয়া ভাইজান এইরকম লম্বা ফনা তুলে, আস্তে করিয়া ফনা তুলে নজর করে দেখে বিরাট বড় একটা খাজুর গাছের গোড়ার সাথে আমার নবী বিশ্ব নবী, তার মানে একটা সুন্দর বালক, ছোট্ট কচি বালক, দুইটা পাও মেরে দিয়ে কি সুন্দর ঘুমের ঘরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ যখনই নজর করলো, ওই বালকটা দুইটা পাও লম্বা করে ঘুমিয়ে আছে। ভাই গো, এই সাপ মনে মনে চিন্তা ভাবনা করে, নিঃসন্দেহে লোকটার চেহারা এত ঝলক, আমার মন বলতেছে লোকটা সাধারণ লোক না, এই লোকটা এক অসাধারণ লোক হবে। ভাইজান, সাপটা আস্তে করে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ, তোমার দরবারে আমি দোয়া করতেছি, এই ব্যক্তি যদি বিশ্ব নবী হয়, এখনই বিশ্ব নবীর কপালে আরবিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়াটা কবুল করলেন, বিশ্ব নবীর কপালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিয়া দেখা দিল। এইবার সাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা দেখার পরে বাদান নেমার সাপ আস্তে করিয়া ড্রপ দিয়া নিচে নামিয়া মাথা মাটির সাথে ঠেকাইয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি নবীদের কাছে যাব, বিশ্ব নবীর দরবার যে কালেমা তৈবা পরে মুসলমান হব। ভাইজান আমার, এইরকম বলিয়া আস্তে আস্তে করে সাপটা নবীদের কাছে যায়। আস্তে আস্তে করে সাপ যখন নবীদের কাছে যায়, যাওয়ার পর সংক্ষেপে বলি জানা ঘটনা আপনাদের, সাপ এইবার নবীদের কাছে যাওয়ার পরে এইরকম করে লম্বা ফনা তুলিয়া নবীদের চেহারা দেখে আর খালি ডুকরে ডুকরে কান্দার কয়, আল্লাহ, হাইরে কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষের মনে কিরকম এমন দুঃখের ছাপ গো আল্লাহ। আল্লাহ, তোমার বন্ধুর মনে হয় তো বা কোনো কষ্ট আছে আল্লাহ। ভাই গো, সাপ এবার আসছে করিয়া ডুকরে ডুকরে কান্দে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে ভাই, আল্লাহ, আমি ওকে অপেক্ষায় থাকলাম, তোমার বন্ধুতে ঘুমের ঘরে আছে, তোমার বন্ধুর ঘুম ভাঙবে, আমি তোমার বন্ধুর সামনে কালেমা তৈবা পরে মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলছিলাম, মনে আছে আপনাদের? চণ্ডীপুর কিন্তু এই পর্যন্ত ক্ষান্ত রাখছিলাম। কিন্তু ভাইজান, এবার এর পরের থেকে নতুনটা শুরু করে করব। ভাইজান আমার, এইবার সাপ আস্তে করিয়া ভাই গো সাপটা অপেক্ষায় থাকলো নবীর ঘুম ভাঙার জন্যে, কিন্তু নবীর তো ঘুম ভাঙে নাই। হঠাৎ করে নজর করে দেখে বিশ্ব নবীর কপালে আকাশের সূর্যের তাপ, তার মানে রৌদ্রের তাপ লাগতেছে। সাপ এবার নজর যখন করে দেখলো আমার নবীর কপালে সূর্যের তাপ পড়ে, সাপটা ডুকরে ডুকরে কান্দে আর ফনা তুলিয়া রাগ হইয়া এইরকম করে বিরাট বড় ফনাটা ফুলাইলেন। ফনাটা ফুলিয়া সাপ বিশ্ব নবীর কপালে এরকম করে উঁচু হয়ে দাঁড়াইলেন। তার মানে ভাই গো, সূর্যের তাপ সাপ নিজের গায়ে নেয় আর সাপের ছায়া আমার নবীর কপালে প্রদান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এই দৃশ্য করার পর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর
সাপটা ডুকরে ডুকরে কান্দের কয়, আল্লাহ আমি অনেকক্ষণ দাঁড়া থাকতে পারি না, আমার মাজা ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহ তুমি যদি হুকুম দাও তাইলে তোমার হুকুমে হয়তো বা আকাশের মেঘমালা তোমার বন্ধুর কপালে ছায়া প্রদান করবে। মাবুদ গো, আমি সাপ দোয়া করতে, তুমি মেঘকে হুকুম দিয়ে দাও তোমার বন্ধুর কপালে যাতে মেঘ ছায়া প্রদান করে। আল্লাহ সাপের দোয়াটা কবুল করলেন। ভাই গো, মেঘ এইবার সাপের কপাল সই সই, তার মানে নবীজির কপাল সই সই, নবীজির কপালে ছায়া প্রদান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাপ আস্তে করিয়া যখন দেখলেন মেঘমালা ছায়া প্রদান করে, সাপটা আস্তে করিয়া নিচে নামলেন, নিচের দিকে মাথা করিয়া এবার ডাইন বাম লক্ষ্য করিয়া মনে মনে তালাশ করে কোথা থেকে সেই সুগ্রানটা আসতেছে, আমি এবার দেখি। জোরে কোন মারহাবা। এইবার সাপটা গ্রান খোঁজার জন্য ডাইন বাম নজর করলেন। ডাইন বাম নজর করার পর নজর করিয়ে দেখে রে ভাইজান নবীজি ডাইন পা কাটা। আমার নবীর ডাইন পা কাটা, আমার নবীর পা কেটে রক্ত ফিনকি দেয়া বাইর হয়। সাতটা নবীজির রক্ত পড়া দেখিয়া মাটিতে কামড় দেয়, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, যেই বন্ধুর খাতিরে তুমি তামাম আসমান জমিন দুনিয়া বানাইলা, আল্লাহ যেই নবীকে মহাব্বত করিয়া তুমি দুনিয়াকে সৃজন করলা, আল্লাহ আল্লাহ গো, এই মানুষটার পায়ে কেন তুমি জুতা দাও নাই? আল্লাহ বাবু, তোমার বন্ধুর পা কেটে রক্ত বাইর হয়। আল্লাহ আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি তোমার বন্ধুর পাগল হইয়া মন্দির ত্যাগ করিয়া ইসলাম ধর্ম কবুল করার জন্য আসছি। আল্লাহ আল্লাহ আমি তোমার নবীর আশেক গো। আল্লাহ আমার সহ্য হয় না, আমি তোমার দরবারে দোয়া করতেছি। আল্লাহ আমি আর তোমার নবীকে কি দিয়ে খেদমত করি? আল্লাহ আমি এই মুহূর্তে দোয়া করি রে, আমার গায়ের চামড়া কেটে দিয়ে তুমি বিশ্ব নবীর পায়ের জুতা বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের পায়ের জুতা বানায় দাও। সাপ এই আবেগের কথা বললেন, কিন্তু বাদান আমার সাপ এই কথা বলার পরে মনে মনে চিন্তা করলেন, বিশ্বনবী সম্বন্ধে শুনেছি আমাদের হিন্দু ব্রাহ্মণের মুখে, যদি এই বিশ্বনবীর রক্ত কেউ প্রাণ পান করে তাহলে যেই ব্যক্তি পান করবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সাপটা মনে মনে চিন্তা করলেন, আমি এক ঢিলে দুই পাখি মারি, নবীদের কপালে আমি চুমা দিতে পারলাম না, নবীদিকে আমি চুমা দিতে চাইছিলাম কিন্তু কপালে চুমা দিয়ে ঘুম ভাঙাতে পারবো না, না না এইবার আমি নবীদের পায়ে চুমা দিব আর রক্ত পান করে খাবো। এইবার সাপটা আস্তে করিয়া ভাইজান বিশ্বনবীর পায়ে চুমা দেয় আর ফাটা জিহ্বা দ্বারা রক্ত চাটে। রক্ত যখন চেটে চেটে খায়, ভাই গো, বিশ্বনবী যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী পা যখন জ্বালা পড়া শুরু করে দিল, নবীদের ঘুম ভেঙে গেল। এবার আমার নবী নজর করে দেখে রে ভাইজান, বিশ্বনবী নজর করে দেখে তার পায়ের কাছে একটা সাপ এইরকম করে তার পা চাটতেছে। নবী আমার নবীদের বয়স 8 বছর। বিশ্বনবী ভয় ভীতসন্ত্র হয়ে নবীজি কান্দার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও মাবুদ, সাপটা আমাকে মারার জন্য আসছে। আল্লাহ দেখো দেখো, সাপটা আমাকে হত্যা করে ফেলবে। ভাইজান আমার, সাপ ফাটা জিহ্বা দ্বারা শোনে, সাপ অন্য কোনো কিছু দ্বারা শোনে না। সাপের কান আল্লাহ পাক জিহ্বার ভিতরে ফিট করে দিয়েছে। সাপটা ফাটা জিহ্বা বাহির করে যখন নবীদের কথাটা শুনলেন, সাপটা মনে কষ্ট পাইলেন, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার দরবার আমি দোয়া করতেছি, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি এখন মানুষের ভাষায় তোমার বন্ধুকে বলে দেই, আমি তোমার বন্ধুকে কামড়ানোর জন্য আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য, কালেমা তৈবা পরে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ ভাইজান আমার জবানটা খুলে দিল।
এবার সাপের যখন জবান খুলে দিল, সাপ এবার মানুষের ভাষায় আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। জোরে কর মারহাবা। সাপটা বিশ্ব নবীর পাগল হয়ে আশেক হয়ে নবীর দরবারে এরকম করে হেলে আর দোলে। ভাইজান ঘটনাটা কোথায় পাবেন বলে দেই। মাদারিজুন নবুওয়াত নামে একটা গ্রন্থ আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের ভিতরে নবীদের রহমত, কোরআন শরীফ যে রহমত, ভাইজান কোরআন শরীফ কয়টা কর্মসূচি প্রদান করে? 4টা। তার মধ্যে 3 নম্বর আছে রহমত, হুদাও ও রাহমা। তার মানে কোরআন শরীফ 3 নম্বরে কাজ করবে রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ও রহমত, নবী রহমত। এই ঘটনা ভাইজান বুঝাতে যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ছোট্ট করে ভাইজান এই ঘটনা এনেছেন। ভাইজান কিতাবটা কলিকাতা থেকে আমি এনেছি, কিন্তু ভাইজান ভারতের ঘটনা তো সবাই জানেন, ওটা আর বলার দরকার নাই। ভাইজান সাপ এরকম করে আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ দোয়া কবুল করে তার জবানটা মানুষের জবানে পরিণত করে দিল। সাপ এবার মানুষের ভাষায় নবীকে কান্দার কয়, নবী গো, আমি তো তোমাকে কামড় দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার দরবারে তোমার চেহারা দেখে, নূর মুবারক চেহারা দেখে কালেমা তৈবা পরে ঈমান আনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী তো ছোট মানুষ, নবী কি আর এটা বোঝে? নবীজি খালি ভয় পায়। আমার নবী এইরকম করে জোর শুরু হইয়া 2 হাত বুকের সাথে মিলাইয়া নবীজি কেমন জানি জীর্ণ শীর্ণ হয়ে যায়। ভাই গো, নবীজি ডুকরে ডুকরে কান্দে। সাপটা এবার মনে মনে ডেকে ডেকে বলে, না না, নবীজির কাছে থাকা সম্ভব না, নবীজি আমাকে দেখে ভয় পায়, আমি এক্ষুনি কালেমা তৈবা পড়িয়া ঈমান আনিয়া আমার বাড়ির দিকে আমি চলে যাই।